উৎসব দুর্গাপূজা। চলুন আজকে আমরা জেনে নিই এই দুর্গাপূজার ইতিহাস সম্পর্কে। পুরাণ কথা অনুসারে বলা হয় রাজা সুরথ পৃথিবীতে প্রথম দুর্গাপূজার প্রচলন শুরু করেন। দুর্গাপূজার পুরাণ ও লোককাহিনীতে এর উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় বড়িশার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পূজার মাধ্যমে। তো আবার কেউ বলেন যে দুর্গাপূজা নাকি প্রথম শুরু হয় 1609 সালে কাশীশ্বর দত্ত চৌধুরীর হাত ধরে। অতএব দুর্গাপূজা প্রথম কবে শুরু হয়েছিল তার নির্দিষ্ট কোনো সাল নিয়ে বিতর্ক থাকলেও এটি বাংলার একটি প্রাচীন উৎসব এবং এটি সাধারণত বাংলা ক্যালেন্ডারের সপ্তম মাস অর্থাৎ আশ্বিন মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গাপূজা মূলত 10 দিন ধরে চলে থাকে, যার মধ্যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী বিশেষ তাৎপর্যপূর্ণ লাভ করে থাকে। দুর্গাপূজা বাঙালি হিন্দুদের জন্য আনন্দ, মিলন এবং সংস্কৃতির উৎসব। বর্তমানে পশ্চিমবঙ্গ ছাড়াও হিন্দু বাঙালিরা বাংলাদেশ এবং ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, ঝাড়খণ্ড এবং বিহারের মতো অধিবাসীগণ বিবেচনা করা হয়। লক্ষ্মী গণেশ থাকেন মায়ের বাম দিকে এবং সরস্বতী ও কার্তিক থাকেন ডান দিকে। অকালবন্ধন হল দুর্গাপূজার প্রারম্ভিক অনুষ্ঠান। কথিত আছে বাংলা কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দেবী দুর্গাকে পুজো করা শুরু হয়েছিল। আশ্বিন মাসে তাই শুক্লপক্ষের তিথিতে এই পূজা করা হয় এবং মহালয়ের দ্বারা এর সূচনা করা হয়। 9 দিনের পর আসে মহাদশমী, যা অনেকের কাছেই একটি প্রস্তুতিকর সূচনা করে, কারণ এর পরেই আসে দীপাবলি, যা ঠিক দশমীর 20 দিন পরে আসে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ঐতিহাসিক ভিডিও পাওয়ার জন্য।